পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে ৬২ পৃষ্ঠায় ১১ নম্বর অঙ্কটা দেখাবো। সাধারণ ভগ্নাংশ নিয়ে আশা করি এটাই শেষ ভিডিও। যদি তোমাদের কোনো অঙ্কে সমস্যা থাকে কমেন্টে জানালে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, সবুজের বাড়ি থেকে এই ছবি এঁকে দিয়েছে, দেখো তোমাদের বইতে এই সবুজের বাড়ি লেখা আছে, আর এটা হচ্ছে মিতুর বাড়ি। ঠিক আছে, এই যে এটা মিতুর বাড়ি এবং মাঝখানে বিদ্যালয়। এখন বল, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে ৮-এর ৩ কিলোমিটার পশ্চিমে। এই সবুজের বাড়িটা এই পশ্চিম দিকে এবং ৮-এর ৩ কিলোমিটার এই লেখা আছে। ঠিক আছে, এই ৮-এর 3 কিলোমিটার পশ্চিমে আছে এই বিদ্যালয় থেকে। আবার এই যে মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ১২-এর ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত, ওর বাড়ি আবার অন্যদিকে অবস্থিত। এখন দুইটা দুই পাশে। এখন জানতে চাইছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। এখন সবুজের বাড়ি থেকে যদি আমার মিতুর বাড়িতে যাইতে হয়, তখন এই বিদ্যালয় পর্যন্ত পথ হাঁটা লাগবে, তারপর আবার এই পথটাও হাঁটা লাগবে, অর্থাৎ এই দুইটা পথই হাঁটা লাগবে। তাহলে এর মানে এই পথটাও হাঁটা লাগবে, আবার এই পথটাও হাঁটা লাগবে। এর মানে এই দুইটা পথ যোগ করলে কিন্তু এই দূরত্বটা পাওয়া যায়। তাহলে আমি প্রথমটা খুবই সহজ, এটা যোগ করলে হয়ে যেতেছে। তাহলে আমি লিখি, আমি কিছুটা লিখে রাখছি। দেখো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, এই যে এটা যোগ করতে হবে ৮-এর ৩ আর ১২-এর ৫। এখন এই হর দুইটা কিন্তু এক নাই, এক বানাইতে হইবে। এক বানাইতে হইলে একটু লসাগু করে নিই, এই ৮ আর ১২। ৮ অক্ষে ৮, ৮ দুগুণে ১৬, ১২ তো হয় না। যদি এটা গুণ করে এটা পাইতাম, এটা লসাগু হইতো, কিন্তু পাই নাই। এখন দেখো, ২ দিয়ে ভাগ করা যায়, ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২। আবার ২ দিয়ে ভাগ করা যায়, ২ দুগুণে ৪, ২ তিন গুণে ৬, ২ দুগুণে ৪, দুগুণে ৮, ৩ ৮ ২৪, অর্থাৎ লসাগু পাইলাম ২৪। ৮ দিয়ে ২৪ হয়েছে। ঠিক আছে, ৩ ৮ ২৪, ৩ গুণ। ওকে, ৩ গুণ, তাহলে উপরেটাও ৩ গুণ হবে, ৩ ৩ ৯। ১২ দিয়ে ২৪ হয়েছে ২ গুণ, ১২ দুগুণে ২৪, তা ২ গুণ, তো ৫ দুগুণে আবার ১০ হয়ে যাবে। এই যে এখন ২৪, উপর আছে ৯ যোগ ১০, তাহলে কত হয়? এই ২৪, ১০ আর ৯ ১৯, ১৯ কিমি। ২৪-এর ১৯ কিমি। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা পাই গেলাম। মানে ২৪-১৯ বলতে কী বোঝায়? ১ কিলোমিটারেরই ২৪ ভাগের ১৯ ভাগ, অর্থাৎ পুরো ১ কিলোমিটারও এখনও হয় না, ১ কিলোমিটারের চেয়েও কম, ২৪ ভাগের ১৯ ভাগ। ওকে, গেল। এখন দেখি পরের প্রশ্নটা কী বলছে। দেখ, পরে বলছে কি যে পরেরটা একটু দেখি। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? এই দুইটা বাড়ির মধ্যে কোন বাড়িটা কাছে, নিকটে, কাছে, নিকটবর্তী? আবার এটুকু আগে, এটা কিন্তু একটা প্রশ্ন, আবার এটা আলাদা প্রশ্ন। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, মানে ওর বাড়ি দিয়ে কাছে নাকি ওর বাড়ি দিয়ে কাছে, কোনটা দিয়ে আর কি সহজে যাওয়া যায়, এই মানে পার্থক্যটা জানতে চাইছে। কোন জায়গা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, কোন জায়গায় কোনটা একটু বেশি পথ, এটা আর কি। এখন কোনটা নিকটবর্তী এই দুইটার মধ্যে? ঠিক আছে, আগে আমি এটা বের করার চেষ্টা করি। এর মানে তুলনা করতে চাইছে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়। যেটা বড়, যদি এটা বড় হয়ে থাকে তাহলে এই বাড়িটা দূরে, আর যদি এইটা বড় হয়ে থাকে তাহলে এই বাড়িটা দূরে, আর যেটা ছোট এটা কিন্তু নিকটে। তাহলে এখন আমি তুলনা করার চেষ্টা করি। দেখো, তুলনা করে বের করবো এটা বড় না এটা বড়। একটা আছে ৮-এর ৩, এই যে ৮-এর ৩, ৮ আছে ১২-এর ৫। আমি তুলনা করতে হলে ওই যে হর সমান না, সমান করার চেষ্টা করুন, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো। তো সমহর বানাইতে হলে কী করা লাগে? ৮ আর এই ১২ লসা কিন্তু ২৪ এই মাত্র করছি নাকি, সুতরাং আর লাগবে না। এই কারণে ৮ আর ১২ তো একই হইবে, পরে আরেকবার করলে তোর ভিন্ন উত্তর হইবে না। এই ২৪, এই লিখলাম ২৪, এই ২৪। তাহলে এখন এই যে এখন ৮ দিয়ে ২৪ হয়েছে, ৩ গুণ হয়েছে, ওই সেম ওখানে করছি। ৩ গুণ, উপরও ৩ গুণ হবে, ৩ ৩ ৯। আবার ১২ দিয়ে ২৪ হয়েছে ২ গুণ, এখানেও ২ গুণ, ৫ দুগুণে ১০। তাহলে এখন এই দুইটার মধ্যে একটা আছে ২৪ ভাগের ৯ ভাগ, আর একটা হচ্ছে ২৪ ভাগের ১০ ভাগ। তাহলে লিখলাম এই যে ২৪ ভাগের ৯ ভাগ, আর একটা আছে ২৪ ভাগের ১০ ভাগ। এটার মধ্যে ১০টা বড়, এইটা বড়। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়? এদের মধ্যে তাহলে এই যে এইটাই বড় হইবে। এই যে ৮-এর ৩-এর চেয়েও এই যে ১২-এর ৫ বড়। তাহলে অর্থাৎ যেহেতু এটা বড়, এটা কিন্তু কম, এটা কিন্তু ছোট,
ছোট মানে এই দূরত্বটা তাহলে কম, এটা কাছে নিকটবর্তী। এটা কার? এই যে সবুজের বাড়ি। তাহলে লিখুন কি, অর্থাৎ সবুজের বাড়ি নিকটবর্তী। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? তাহলে লিখুন সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। ঠিক আছে, এখন কোনটা নিকটবর্তী এটা বের করলাম। এখন শেষ হয় নাই কিন্তু অঙ্ক। এখন বলছে কি একটু দেখো, এখন বলছে এই দুই বাড়ির দূরত্বের মধ্যে পার্থক্যটা জানতে চাইছে। ধরো জানতে চাইছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয় দূরত্বের পার্থক্য। ধরো সবুজের বাড়িটা তো কাছে, ধরো এতটুকু এই বিদ্যালয় আর এই সবুজের বাড়ি, আর মিতুর বাড়িটা একটু বেশি। এই ধরো আমি সংখ্যাটার ভগ্নাংশ না হয় যদি এরকম হইতো, ধরো এটা 5 কিলো আর এটা 7 কিলো, মানে এই বিদ্যালয় মনে করো যদি একদিকে হইতে, বাড়িটা তো ভিন্ন দিকে, যদি এরকম একই দিকে হইতে বাড়িটা, ওর বাড়ির 5 কিলো আর ওর বাড়ি 7 কিলো, তাই এখন এই দুইজনের বাড়ির মধ্যে পার্থক্য কত? এই এতটুক পদ কি ওর বেশি এটা লাগে না? এই 7 দিয়ে এই 5 বাদ গেলে কি 2 থাকে না? এর মানে এই 2 কিলোমিটার কি তার চেয়ে ওর বেশি এটা লাগে না? তো এটাকে বলা হয় পার্থক্য, অর্থাৎ এই বড় সংখ্যাটা থেকে ছোটোটা বাদ দিতে হইবে। দূরত্বটা ভিন্ন দিকে আছে, কিন্তু একদিকে থাকলে এরকম হইতো না, ওর বাড়ি 5 কিলো ওর বাড়ি আর একটু বেশি যাওয়া লাগে। তা এই পার্থক্য হয়েছে এই 2 কিলো 5, এই 7 দিয়ে এই 5 বাদ যাইলে 2 কিলো থাকে। তো সেমই তো, কিন্তু এটা ভগ্নাংশের, কিন্তু বিয়োগ তো হইবি। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা? এই যে সবুজের বাড়ি থেকে তো মিতুর বাড়িটা তো একটু দূরত্ব বেশি ছিল। এই যে মিতুর বাড়ি, সবুজের বাড়ি হচ্ছে 8-3, মিতুর বাড়ি হচ্ছে 12-5, এর 12-5টা তো বড়, তাই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হইবে। ঠিক আছে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে, কারণ ওর বাড়িটা তো কাছে। এই যে যেমন এই ছবিতে দেখলাম এই 7 দিয়ে 5 বিয়োগ করতে হবে। তাহলে এখন যে এই যে এই মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে যে 12-5, আর সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 8-3 কিলো, 1 কিমি। এটা যদি বিয়োগ করি তখন কিন্তু পার্থক্যটা জানতে পারবো। এখন এই লসাগু তো সেম অবশ্যই 24 হইবে। এই যে 24, তাহলে কত? 12 দিয়ে 24, 2 গুণ 5 2 গুণ 10, সেম 10ই হয়েছে। এবার আর 3 আর 24, 3 গুণ 3 3 9, সেম। তারপর দেখো 24, এই যে 10 বিয়োগ 9, এবার বিয়োগ, তাহলে এখন কত? এই 24, 10 দিয়ে 9 গেল থাকে 1, অর্থাৎ 24-এর 1 কিমি। তাহলে মানে 1 কিলোমিটারেরই 24 ভাগের 1 ভাগ দূরত্বর পার্থক্য আছে ওদের বাড়ি থেকে ওদের বাড়ির। ঠিক আছে, তাহলে উত্তর এই যে লিখতে পারি, উত্তর যা লেখা লাগবে সেটা তো লিখছি, উত্তর এই যে 24-এর 1 কিমি। ওকে, ধন্যবাদ।